হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজ তোমাদের প্রথমেই মা মনসার ছবি দিয়ে তোমাদের ভিডিওটা শুরু করছি। দেখতেই পাচ্ছ, বাড়িতে মনসা পুজো হয়েছিল। এটা আমার বাপের বাড়ির মনসা পুজো। তো আমি গিয়েছিলাম, সেখানে কিছুটা ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো, আমার মেয়ে ফার্স্ট টাইম এবারে মা মনসা যখন বিদায় হচ্ছিল তখন পা ধুয়ে দিচ্ছিল, তারই কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা দেখে আমাকে প্লিজ জানিও। দেখো, আমার মেয়ে এখানে জানে না, আমি বলে দিচ্ছি। আর ওকে করিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু ও জানে না, ও এই 5 বছর হয়েছে, তাই ওকে দিয়ে মা মনসার পা ধোয়ানো হচ্ছে, টিপ দেওয়া হচ্ছে, প্রসাদ খাইয়ে দেওয়া হচ্ছে। তোমরা সবাই বলো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আশা করি সবারই ভালো লাগবে। তোমাদের মনসা পুজো কেমন কাটলো, কার কার বাড়িতে মনসা পুজো হয় প্লিজ জানিও। আমার বাপের বাড়ির থেকে আমি ছোটোর থেকে মনসা পুজো দেখে আসছি, আর খুব মানি ঠাকুরটাকে। তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও কোনো দিন শেয়ার করা হয়নি, তাই কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটা করা। আর এরপর দেখো, মাকে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই মিলে মাকে টেম্পোর মধ্যে চাপাবে, এরপর বিসর্জন নিতে যাওয়া হবে। এটা আমার বাপের বাড়ির পিছন দিকে যে মন্দিরটা আছে, সেই মন্দিরটার পুজো। তো দেখো, এখানে সবাই মিলে বাচ্চাগুলো এখানে বসে থাকবে, এরপর নিয়ে যাওয়া হবে। এখানে দেখো নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা সবাই মনসা পুজোয় কী করলে একটু কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবে। ফার্স্ট টাইম তোমাদের কাছে আমার বাপের বাড়ির মনসা পুজোটা শেয়ার করলাম। জানি না কেমন হয়েছে, তোমাদের ভালো লাগলে জানিও। যদি কোনো কিছু মন্তব্য তোমাদেরও থাকে তোমরাও জানিও প্লিজ। এখানে দেখো, আমার মেয়ে এখানে চেপে গেল। তো এখানে পুকুরে নিয়ে যাওয়া হচ্ছে, মাকে বিসর্জন দেওয়া হবে বলে। তো আবার এসো মা, সবারকারই একই কথা। তো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এভাবে প্রতিটা বছর অপেক্ষা করা। তবে একটা দিনের জন্যই, মাত্র একটা দিনের জন্যই মা আসে। তারপরের দিন আমাদের সকালবেলা 10টা নাগাদ বিদায় দিয়ে দেওয়া হয়। এটাই আমাদের ছোট থেকে নিয়ম দেখে আসছি। তো এখানে দেখো, পুকুরে নিয়ে আসা হয়ে গেছে, এরপর বিসর্জন দেওয়া হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে তো আর কিছু বলার নেই। যা মানে সত্যি কথা, খুবই খারাপ লাগে যখনই বিসর্জন হয় যে কোনো ঠাকুরেরই। তবে খুব অল্প সময়ের জন্য হলে সেটা খারাপ লাগাটা আরও বেশি, যেহেতু মাত্র এক বছরে, গোটা একটা বছরের অপেক্ষার পর একটা দিনের জন্য মাত্র আসা, একটা রাতের পরে সব কিছু আবার তারপরের দিনে বিসর্জন হয়ে যাওয়া, সে কারণে একটু খারাপ লাগা তো সবার মধ্যেই থেকে থাকে। তো এখানেও ছিল। তো তার মধ্যেও একটা আনন্দ যে পরের বছর আবার হবে। দেখতে থাকো ভিডিওটা। ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু আমি বাপের বাড়িতে এসেছি, তো এখান থেকে যাওয়া হচ্ছে না। তাই ভিডিওটা আমার এডিট করা হয়েছে তো ঠিকই, কিন্তু ভয়েস দেওয়া হয়নি, তাই তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে না ভিডিওটা। তাই তোমাদের সামনে ভাবলাম কিছুদিন পরই শেয়ার করব। অনেকটা সময় পেরিয়ে গেল, মনসা পুজো সেই 17 তারিখে হয়েছে, আজ 25 তারিখ। আজ আমি ভিডিওটা পোস্ট করব তোমাদের কাছে। তো সবাই ঠাকুরের কাছে প্রে করো, সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, এভাবেই যেন সবার দিনগুলো ভালোভাবে কেটে যায়। আসছে বছর আবার হবে, এইভাবেই যেন পুজো ভালোভাবে হতে থাকে, আর এভাবেই যেন আমরা মজা করতে পারি। আর বিষাদের সুর তো একটা থাকবেই বিদায়ের সময়, সেটা তো থাকাটা স্বাভাবিক। তাই তারও মধ্যে একটা আনন্দ যে আসছে বছর আবার হবে, আবার এসো মা। তো এইভাবেই শেষ করলাম আমার ভিডিওটা। কেমন লাগলো তোমরা বলো, জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ আমাকে একটু ফলো করে দিও। তোমাদের ভালোবাসা যেভাবে পাচ্ছি সেভাবে যেন পেতে থাকি। সবাই এভাবেই সাপোর্ট করো, যে দাদা দিদিরা পাশে আছো, যেভাবে আছো প্রত্যেকটা ভিডিওতে, পোস্টে লাইক কমেন্ট করে আমার পাশে আছো, সেভাবেই থেকো। তোমাদের পাশেও আমি আছি। ঠিক আছে, টাটা সকলকে, সকলে ভালো থাকো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো, এরপরে মাকে বিসর্জন দিয়ে দেওয়া হবে। আমাদের আসলে নিয়মে আছে যে
কয়েক পাক ঘুরতে হয়, তারপরে মাকে বিসর্জন দিতে হয়। ঠিক এইভাবেই দেখো মায়ের বিসর্জন হয়ে গেল তোমাদের সামনে তুলে ধরলাম। এইবার ফার্স্ট টাইম তোমাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরলাম, কেমন লাগবে জানিও।